আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের যত নাগরিক আছে সবার কাছে আমার কামনা করলাম, সালাম গ্রহণ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাহির দেশে যা আমাদের বাইরে আছেন সবার প্রতি আমি সালাম গ্রহণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার সালাম গ্রহণ করিয়েন। বাংলাদেশটা স্বাধীন হয়ে অস্বাধীন হয়েছিল, এখন বর্তমানে বাংলাদেশ স্বাধীনের আজকে ডিক্লার হয়েছে, এটা হলো সঠিক সিদ্ধান্ত। এটার উপরে আমি সেনাবাহিনীর প্রতি আমন্ত্রণ করি, সব সময় আমাদের ইসলামের নীতি নির্ধারিত মোতাবেক আমাদের বাংলাদেশের জনগণকে সিফটির মাধ্যমে কোনো একটা মানুষ যখন ক্ষয়ক্ষতি হয় না এরকম করে আমাদের বাংলাদেশ চালাইবা। বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি করার কোনো প্রয়োজন নাই। আমরা ইসলাম সবাই বাই বাই, কিন্তু আমরাকে যুদ্ধর পরিণততে আজকে কে এত বছর আমাদেরকে যুদ্ধর পরিণত ফলাফলে আমাদেরকে পালাই লাগছে। আমরা মৃত্যুর সংকটে দেশ বিদেশে আমরা ঘুরি, স্বাধীনতা আমরা পাইও আমরা স্বাধীনতা উদ্ধার করে চলতে পারি না। আমাদের উপর হামলা হয়, মামলা হয়, নির্যাতন হয়, জুলুম হয়। এগুলো বরদাস্ত আল্লাহ করতে করতে 17টা বছরে কাটাই দিল কিভাবে, এটা সবার কাছে ইসলাম ধর্মর মানুষের কাছে আমি চাই এভাবে করি নির্যাতন করি বাংলাদেশকে কাবু করে রাখি। আজকে বাংলাদেশের কোনো অস্তিত্ব লাগে না। কি জন্য? আমাদের দেশের যদি প্রধানমন্ত্রী হইতো জনগণের কথা মানে সুসংবাদ দিয়ে সালাম দোয়া লই বিদায় লইতো, আজকে কেন বিমানে করি বিদেশ চলে যায় কেউরে না বলি? এটা তো কোনো রাষ্ট্র চালনা, এটা তো তুমি রাষ্ট্রর যে কোনো তুমি নায়ক হয়ে তুমি পরিকল্পনা করি জনগণ হত্যা করেছো, সেনাবাহিনী হত্যা করেছো, নৌবাহিনী হত্যা করেছো। তুমি বারবার করতে করতে ঘরের স্ত্রী পর্যন্ত শান্তি থাকতে পারে না। স্বামী স্ত্রীর অশান্তি করেন, মামলা দেন, মদ্যমা দেন। তোমার নেতা কর্মীর উপরে তুমি দেশ চালাইছো, তুমি কোনো আইনের উপরে দেশ চালো না। এটা আমার ঘোষণা, এটা আমার স্বাধীনতার দেশের মাধ্যমে আজকে কেন গুলি এত চললো জনগণের উপরে? এটা ইসলাম ধর্মর নিয়ম না, এটা ইসলাম ধর্মর কায়েম না। ইসলাম ধর্মর নিয়ম অন্যায় অত্যাচার যদি করে থাকে তুমি ওইগুলোকে আইনের আওতায় নিয়ে সঠিক বিচারের মোকাবেলা করেন। জিয়াল কাটবে, জিয়াল কাটে আবার বাইর হবে, স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবে। তুমি নির্যাতন করি মানুষগুলোকে হত্যা করি আজকে কেন এত মানুষ? আজকে কেন তোমার উপরে সব মানুষের আস্থা থাকে না? তুমি একটা প্রধানমন্ত্রী, তোমার কাছে সবার আস্থা দেশে বিদেশে সব জায়গায় থাকতে হবে। আমি বাহির দেশে দুবাই গেছিলাম, ওমান গেছিলাম, কুয়েত গেছিলাম, ইরান গেছিলাম, কিন্তু কোনো দেশে আমাদের মতো নির্যাতনী দেশ চালায় না। সব দেশে মায়া আর মমতা থাকে, আমাদের দেশে কোনো মায়া মমতা নাই। শুধু উত্তেজনা করি দেশটার ভিতরে কি ঢুকাইছেন, কি বাইর করছেন, যেটা প্রয়োজন নাই ওইটা ঢুকাইছেন, যেটা বাইর করার প্রয়োজন ওইটা ঢুকাইছেন, যেটা সমঝোতার শান্তি মানুষ থাকবে ওই ফাটি বালুস তুমি লইরে কেন বিমানে করে চলে গেছো? বিমানে করে চলে যালে হবে না। সেনাবাহিনীর কাছে আমি আবেদন করি, আপনাদের কাছে আমিও একটা নাগরিক, আপনার জনগণের নাগরিক হিসেবে আজকে আপনারা পার্বত্য লইছেন ঠিকই আছে, আপনারা সন্তুষ্টভাবে দেশকে রক্ষা করলে আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে। গুলি চালা বন্ধ করি। পুলিশ বাহিনী আজকে যত মানুষ গুলি করেছে অত মানুষের জবাব পুলিশ বাহিনী দিতে পারবে না। পুলিশ বাহিনী হ্যান্ডকাপ লাগাবে। পুলিশ বাহিনী গুলি করছে ছাত্রর প্রতি, এটা নাবালক শিশু, এটা কোনো অবৈধ না। তোমরা মানুষকে অবৈধ হয়ে বৈধ মানুষকে মৃত্যুর মোকাবেলা করাচ্ছেন, এটা কোনো আইন না, এটা কোনো শাসন না। স্বাধীন দেশে স্বাধীন থাকতে হবে, অস্বাধীন কেন করলা? এতদিন কেন আমাদের বাইয়ের উপরে গুলি চালাইলা? আমাদের বাইয়ের এই গুলির কারণে আমরা নিজের গুলি আজকে নিজের পায়ে কেন তোমরা মারছো? তোমাদের প্রতি সবার প্রতি আমার সালাম দোয়া থাকবে। আমার উপরেও আজকে 3-4 বছর নির্যাতন চালাচ্ছে, কিন্তু আমি ভয় পাই না। ইসলাম আল্লাহ এক বলেছে, ধৈর্য সবরের ভিতরে তুমি এই দেশ থেকে সবার কাছে লজ্জিত হয়ে চলে গেলা। এটাও তোমার শান্তি, তোমার আত্মার শান্তিকে কই যায় হবে? কখনো হবে না। জনগণের আত্মায় কষ্ট দিই, তোমার আত্মা শান্তি পাবে না। তুমি প্রধানমন্ত্রীও আমার কথা শুনেন, কোনো সমস্যা নাই।
তুমি প্রধানমন্ত্রী চালাইছেন, বুক খুলে কথা বলতে পারি না। আমাদের ভাই ছিল না, আমাদের বাইরে জিম্মি লাগছেন। এখন আমাদের ভাই ক্ষমতা লইছে, আইন পয়েন্টে চালাবে। পুরুষ, যে কোনো পুরুষ আমাদের বাংলাদেশে যদি একটা নির্বাচন হয়, সরকার গঠন করে শান্তিমূলক চালায়, ওটার জন্য আমি বাংলাদেশের নারীগুলো থাকবে ইজ্জতে, পুরুষগুলো থাকবে সম্মানে। এটা আজকে আপনি কেড়ে নিয়ে অনেক বছর কাটাইছেন। আমি বাংলাদেশের বাইরেও যত নেতা আছে, যত আমাদের আইনমন্ত্রীর ম্যাজিস্ট্রেট আছেন, সবার কাছে আমি বলি, আমি নিয়ে অপরাধী না অপরাধী। আমার বাড়ি থানা-ফটিকছড়ি, জেলা চট্টগ্রাম, পোস্ট অফিস মির্জিরহাট, গ্রাম টিলেভরা। আমি কিন্তু আজকে নাজিরহাটে ভাষণ দিছি, আপনারাও তো জানেন কি বিদায় দুঃখ প্রকাশ করি। কেন আমাদের বাংলাদেশে এত গুলি কেন চললো? গুলির কোনো আইন নাই, জেল দিতে পারবা, গ্রেফতার করতে পারবা। তুমি ডাইরেক্ট গুলি চালাইছো, ওই গুলির পয়সা আজকে শেষ হয়ে গেছে। এখন যদি আমরা পাল্টা চালাই তাহলে দেশটা থাকবে? কেউ বিশৃঙ্খলা করিও না। সেনাবাহিনীর প্রতি আমি আবেদন জানাই, সবাই দেশগুলো শান্তি সুখে কামনা করি। আমরা দেশের অবিলম্বে আমাদের দেশে শান্তি ফিরিয়ে আসক, ওটা আমরা চাই। কোনো কেউ বিশৃঙ্খলায় যাইয়েন না, দয়া করি তোমাদের প্রতি আমি কামনা করি। কোনো রক্তপাত এগুলো ইসলামের নিয়ম না, এটা হলো ইসলামের নিয়ম। সব সময় নিজের ইমান শক্ত লাগবা, বেঈমান পলাই যাবে দেশের থেকে, এটা সবাই জানে। কিন্তু আজকে বেঈমান পলাই গেল, আমাদের মৃত্যু হইলে কোনো সমস্যা নাই। বেঈমান তো দেশ থেকে পলাইছে, বেঈমান কেন? আমাদের আজকে আমরা পুরুষ হয়ে রাস্তায় ঘুরি, আমরা চাকরি পাবো না, আমরা ছেলেরা চাকরি পাবে না। তাহলে এই ছেলেগুলো আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি, আমরা মানুষের কাজ করি, আমরা কি জন্য এগুলো বানাচ্ছি? চাকরির জন্য, মেধার জন্য। মেধা শক্তি যার হবে তার চাকরি হবে, তার কেন চাকরি হবে না? তুমি বলো যুদ্ধ অপরাধীর হবে, যুদ্ধ অপরাধী যারা যুদ্ধ করেছে তাদের হবে। যুদ্ধ কে করেছে? আমার ঘরে যদি ভাত না থাকে আমি যুদ্ধ করতে গেলে জয়লাভ পাবো? হ্যাঁ, এই আমাদের একান্ত খাওয়া দাওয়া করি যুদ্ধ জয়লাভ হয়ে আসছে। সবার সমান অধিকার আছে, সবাইকে কেন তুমি গিনে করলা? এটার জন্য আমি অল বিশ্বর রেকর্ড আমি তোমাদের কাছে পৌঁছ করি, এবং আমি আরবিতে বলি, এবং কি আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কানুন মোতাবেক দেশ চলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে ঘোষণা আমরা দিয়েছি, এই ঘোষণা সবসময় বাংলাদেশে থাকবে। কোনো পুরুষ পলাতক হইবে না, কোনো পুরুষকে গ্রেফতার করলে সবাই আমরা যাই রাখি, আমরা গ্রেফতার হব। চাই কত বছর তাই কি করতে পারে? এখন তো তাই কেন চলে গেল? আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, এই কষ্টের জন্য আমাদের পুলিশ বাহিনী আমাদের ঘর থেকে আমাদেরকে বাইর করি, আমাদের স্বামী স্ত্রী বিচ্ছিন্ন করে রাখছে। এটা আমি রাষ্ট্র নায়কের কাছে জানাই। তোমরা কইছিলা, তোমরা যখন বেজাল বাজে ওইখানে তোমরা যাও না, তোমরা যাও উস্কানি দেওয়ার জন্য। উস্কানি দেওয়াতে দেশ চলে না, আইন থেকে দেশ চলে। আইন চলবে, বেআইন কখনো চলবে না। তোমাদের প্রতি, সবার প্রতি, সারা বাংলাদেশে বাইরে যত আমাদের ভাই বরাত আছে, মা বোনকে সবাইকে বলি, তোমরা যদি নির্জুতে দুইটা ভাত খাইতে পারো এটা তোমাদের সুখ। বেজুতে চললে ওটা কোনোদিন তোমাদের সুখ না। আজকে আমাদেরকে অসুখে দুঃখে কষ্টে পালায়, আজকে পালাই গেছেন ওই বিমান দিয়ে। আপনাকে আনার মতন ক্ষমতা এই দেশে আছে নাই, কোনো কথা নাই। ওই বিমানে আপনি আসি জবাব দিয়ে সব কিছু আমাদেরকে ভরণ পোষণ কি কি ক্ষতি করেছেন ওইগুলো দিয়ে ভালো মিলমিশই। তুমি যদি ভালো হন তুমি চলে যান, তোমার চলে যাওয়ার ডেট এখন কেন হলো? তার যে যখন দুষ করছে বলি দূরে দিয়েছেন দেশ থেকে, এখন তুমি তো দুষ করো না, তুমি কেন চলে গেলে? তুমি তো দেশে থাকতে হবে। তোমার জন্য আমি সবার জন্য সালাম দিই, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুলটিনকে হলে ক্ষমা চাই, দেশকে রক্ষা চাই।